বুড়নের ছেলেবেলা পর্ব ১। তখন একটা সময় ছিল, স্কুল থেকে ফিরে প্রতিদিন ক্রিকেট খেলা ছিল। পাড়ার দাদাদের সাথে কাঁধ মিলিয়ে স্কোর করতাম। গরমের দুপুরে ভাই আর আমি দূরের বড় ড্রেনে মাছ ধরতে যেতাম। ভাই আবদার করে কিছু কিছু চুনো মাছ মাটির হাঁড়িতে রাখতো। মায়ের ফেলে দেওয়া দইয়ের হাঁড়ি ধুয়ে নিতাম, আর তার মধ্যেই মাছগুলো দিব্যি খেলে বেড়াতো। তখন ফল ভাগ করে খাওয়ার বন্ধুর অভাব ছিল না। পাড়ায় পাড়ায় বন্ধু ছিল, সবার বাড়িতে নানা রকম ফলের গাছ। এর তার সাথে হাত বদল করে ফল খাওয়া চলতো হরদম। কারোর মা বাবাই বকতো না, বরং খুশিই হতো। মন ভালো করা একটা ছোটবেলা ছিল আমাদের। সন্ধেবেলায় পড়তে বসে একটু ঝিমুনি আসলে রান্নাঘর থেকে মায়ের গলার আওয়াজ ভেসে আসতো। অমনি আমরা ৩ ভাই গলা ফাটিয়ে পড়তে শুরু করতাম। দাদার ঘুম ঘুম চোখ খুব তাড়াতাড়ি হতো, ওর গলা জড়িয়ে আসতো। মা সব বুঝতে পারতো, কিন্তু মাঝে মধ্যে এড়িয়ে যেত ইচ্ছে করেই। বাবা কখনোই শাসন করতো না। আমরা অপেক্ষা করতাম বাবার অফিস থেকে ফেরার। সেই অপেক্ষায় একটা অভিমান আর না বলা ভালোবাসা ছিল। আমরা না বললেও বাবা সেটা বুঝতে পারতো, তাই বোধহয় আমাদের বকতো না, আর বকেওনি কোনোদিন। তখন আমি বিভূতিভূষণকে জানতাম অল্প অল্প। তার লেখা পথের পাঁচালী পুরোটা না পড়লেও অপু দুর্গাকে চিনতাম। মন থেকে চাইতাম কোনো মেয়ের নাম যেন দুর্গা না হয়, কারণ দুর্গার অকালে চলে যাওয়াটা কিছুতেই মানতে পারতাম না আমি মন থেকে। আর আমার ভাইয়ের নামটা আমার খুব প্রিয় ছিল, অপু। মনে মনে ভাবতাম এই নামটা আমার হলে দারুণ হতো, কারণ অপু নামটা আমার কাছে নস্টালজিক লাগতো। আমাদের পুরনো কোয়ার্টার্সে ঘর ছিল দুটো। একটা ঘরে বিশাল খাট ছিল, আমরা একসাথে শুতে ভালোবাসতাম। রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে সবার নিঃশ্বাসের শব্দ শুনতে পেতাম, বুঝতে পারতাম আমরা সবাই ভালো আছি। তারপর কখন যেন বাবার হাত ঘড়িটার বয়স বাড়তে শুরু করলো। সময়ও দৌড়াচ্ছিল তার সাথে পাল্লা দিয়ে। আমাদের মফস্বল খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছিল। অনেক পুরনো মানুষ পুরনো জায়গা ছেড়ে অন্য কোথাও নতুন জায়গায় চলে যাচ্ছিল। আমাদের মন খারাপ হচ্ছিল, হারিয়ে ফেলছিলাম চেনা মুখ, পুরনো বন্ধু। সবাই যাওয়ার সময় বলে যেত আসি, কিন্তু তাদের কেউ কোনো দিন আর ফিরে আসেনি। আর কোনোদিন তাদের কোথাও খুঁজেও পাইনি। শুধু অপেক্ষার দিনগুলো বাড়তে বাড়তে আরো বড় হচ্ছিল, আর আমাদের ছেলেবেলাটা ক্রমশই দূরে চলে যাচ্ছিল। নমস্কার, দীপঙ্কর।